সোহা পাতার মহাপাতে ভক্ত সোহা পাতার মহাপাতে ওরে সুখের এই জগতে আরে পাগল কাইবি কত কাইনি করো দরবার ঈদের ছবি বর্জক ধ্যানে আরে পাগল ভৈরবে নাই আরে বাবা সব সমস্যা সমাধান তুই পাবি ছবি যাত্রা পথের সকল আনসার মামা প্রতি তোমায় পারে হইতে যখন পারে
যিনি সাথী শিল্পে একটি কথা বলে গেছে, অত্যন্ত মূল্যবান কথা। আপনারা কেউ বুঝেছেন, কেউ খেয়াল করেছেন, কেউ করেন নাই। কি বলেছে? আমাদের বর্তমান সমাজের মধ্যে শতকরা মনে হয় 40% যুব সমাজ নেশাগ্রস্ত অবস্থা আছে না? এখন সে নেশা করতে তার বাবা মার হুকুম লাগে না। একজন মানুষকে হত্যা করতে বাবা মার হুকুম লাগে না, লাগে বারে কয় কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন, বাবা আপনি পীর ধরছেন, বাপ মা পাইছে তো পীর লাগবে না, কয় না। এমন কোন আয়াত যদি কোন মাওলানার বাপে দেখাইতে পারে কোরআন শরীফের মধ্যে, শুধু কোরআন না, সিয়াসত ছয়খান হাদিসের মধ্যে দেখাইতে পারে যে বাপ মা পাইছে আছে পীর লাগবে না, কথা করলাম জীবনে গান গাবো, যদি দেখেন মঞ্চে গাইতে একেবারে থালের মধ্যে সুবাই জীবনে গান শিখিয়ে দেবো। একটা কথা বলি বাবা, দেখবেন সিয়াসত ছয়খান হাদিসের মধ্যে মাদ্রাসার মধ্যে কওমিয়া বলেন আলিয়া বলেন, প্রথম যে হাদিসটা পড়ানো হয় এটার নাম হলো মিশকাত শরীফ। সত্য, এই মিশকাত শরীফ হাদিসটা প্রথম যারা পড়ে, এইটার মধ্যে জিল্লে সারির মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখেছেন, বায়াত ব্যতীত যদি কোনো মানুষ মারা যায় তার মরণ হবে জাহিলিয়াতের মরণ। সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য সত্য। অথচ ওই মাদ্রাসা থেকে ওই মিশকাত শরীফ পড়ে তিনি বাইরে কয় পীর মুদির একজন একদম হারাম। আচ্ছা, একটা কারণ আছে, কারণটা যেতে পারবো না বাবা। শুধু পুরুষ না, এখন কারো হাতে কোরআন শরীফ বাবা পেট থেকে হাতে না, মোবাইলের মাধ্যমে এখন সাজ দিয়ে পেয়ে এখন সাজ দেন। শুধু পুরুষের কথা বলা হয় নাই, নারীর কথা পবিত্র কোরআন শরীফের সূরা মুমতাহিনার 12 নম্বর 11 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বেগানা নারীদেরকে মুরিদ করেন। এজন্য বলেছে অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কইরা তারে। মুরিদ হওয়ার আগে বিয়া করছো যারা নামু দিয়া, স্বামী স্ত্রী দুইজন মিলিয়া যাও পীরের দরবারে। একা কেহ হইও না মুরিদ, বউ রাখিয়া ঘরে, তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে কেহ গুরু। নিজে মুসলমান ঘরেটা বাজে হিন্দু, ঝগড়া লাগে না বাবা? লাগে কিনা? আগে ওর ঠাকুর মুসলমান করতে হবে। আপনি এরা ভাবছেন না আপনি গরু খাইতেছেন আর নামাজ পড়াতে মুসলমান না, মুসলমান আলাদা একটা বস্তু। এটাও কোরআন শরীফ আল্লাহ পাকের স্পষ্টতা মীমাংসা দিয়েছে। তো এই জন্য বলছি, এই কথার জন্য যারা মুরিদ হন নাই বাবা আপনাদের পায়ে ধরে বলি, যদি আপনি উম্মতে মুহাম্মাদের মধ্যে গণ্য হন, আপনি যদি মানুষগুলো এই 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনাকে দাবি করে নিতে, তাহলে আপনাকে মুরিদ হতে হবে। মুরিদ না বলতে আল্লাহ রাসূল বলছে আমার দপ্তরে উম্মত বলি তাই গণ্য করি। মুরিদের ঘরে পেরে বেগা, আরে দেখো 32,000 ফেরেশতা, হঠাৎ তখন চমকি আইলো তুমি আমার বাবা। আমার কথা না কিন্তু সাধু লেগেছেন। ব্যাপুরীদের ঘরতে বেগা দেখবে 32,000 ফেরেশতার দাঁত, হঠাৎ তখন চমকিয়া উঠবি। বাবা ওই রূপ একমাত্র মৃত্যু ব্যক্তি ছাড়া কেউ দেখতে পারবে না, পারবে? এই জন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মুতুকিবলা আনতা মাউত, হে মানুষ তুমি মরার আগেই মরে যাও। মরার আগে এরকম ইব্রাহিম সিস্তির কাছে, এরকম কাসেম সিস্তির কাছে, বাবা তার দোসম সিস্তির কাছে আগে নিজেকে অর্পণ করে দাও, তারা হলে তোমার কোনো বাঁচার উপায় নাই। মুরিদের ঘরে ফিরে বেগা, আরে দেখো 25,000 ফেরেশতা,
যাবে